জিতেছি রে জিতেছি, আমরা জিতেছি, নতুন বাংলাদেশ পেয়েছি। কি রে ভাই, না এত লাফালাফি করতেছিস কেন? মনে হয় তুই বিশ্ব জয় করে ফেলেছিস। আরে মামু, তুমি জানো না, ষোল শাসন দূর হয়েছে, ছাত্র জনতা এক হয়েছে, এখন আমাদের বাংলাদেশ গড়তে হবে। হ হ, জানি, কিন্তু বাংলাদেশ বলবো কেরা? সবাই তো একই দাসের লোক। আজকে একজন গেল, কালকে আসবো, সে একইভাবে চলবো। না মামু, পুরাতন কারুক্রমে আর চলবো না। এখন আমরা নতুন কারিকুলাম তৈরি করব, তার মাধ্যমে দেশ চলবো। বুঝতে পারছো মামু? হ হ, হোপ দেখছি বাংলাদেশের ইতিহাস। যে আইছে সেই লুইটা পুইটা খাইছে। তোরা নতুন কি উপহার দিবি? দেখলাম তো, স্বাধীনতার 53 বছর পার হয়ে গেল, কোনো পরিবর্তন হয়েছে? যে আসে সেই খায়, বিভিন্ন সিন্ডিকেট তৈরি করে, কোনো শাসন থাকে না, কারোর মধ্যে কোনো মায়া দয়া থাকে না। এখন তোরা আর কি করবি? মামু, তুমি বুঝতে পারো নাই, হাজার তরুণের প্রাণের বিনিময়ে আমরা অর্জিত করেছি এই স্বাধীনতা। তুমি দেখো নাই সাহিদকে কিভাবে চোখের সামনে গুলি করা হলো, মুগ্ধ ভাইকে কিভাবে নিঃশেষ করে দেওয়া হলো, যে প্রত্যেকটা মানুষের কাছে পানি পৌঁছাতে দিতে চেয়েছিল। সে বারবার বলেছে পানি লাগবে, পানি। মুগ্ধ ভাইয়ের সেই পানির চিৎকারের কথা আমি আজও বলতে পারি না, ঘুমাইতে পারি না। বারবার সে মুগ্ধ ভাইয়ের কথাই মনে হয়। এটাই কি আমাদের স্বাধীন দেশ? চোখের সামনে জলযন্ত্র তরতাজা প্রাণ কেড়ে নিল, আর আমরা বসে থাকবো? আমরা নিজের হাতে সুন্দর এক সমৃদ্ধির বাংলাদেশ রচনা করব, যেখানে কখনো আর এই হায়নারা ক্ষত তৈরি করতে পারবে না। হরে ভাই, তোর কথা শুনে আমার খুব ভালো লাগলো। আগামী বাংলাদেশ তোরাই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবি। তোদের যে মনোবল, যে প্রত্যয়, যে আবেগ ভালোবাসা আছে, তোরাই আগামীর জাতির কর্ণধার হবে, এটাই আমার বিশ্বাস। চালিয়ে যাও, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। মামু, আগামী প্রজন্ম সুন্দর একটা বাংলাদেশ দেখবে, যার ভিত আমরা করব। আমাদের হাতে নির্মিত হবে সেই সুন্দর বাংলাদেশ, যেখানে সকলে মিলেমিশে থাকবো।